আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। শিক্ষক নিবন্ধনের আরও একটি গদ্য নিয়ে আমি উপস্থিত হলাম। এখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুবার মসজিদে যে ভাষণ দিয়েছিলেন সেই ভাষণের বাংলা তর্জমা আমি করব। আরসালাহু, আল্লাহ রাব্বুল আলামিন তিনাকে প্রেরণ করেছিলেন বিল হুদা, হেদায়েত দিয়ে, ও দ্বীনিল হাক্কি, সত্য ধর্ম দিয়ে, অন্নুরি, আলো দিয়ে, অল মাউইযতি, এবং উপদেশ বাণী দিয়ে, আলা ফাতরাতিম মিনার রসুলি, রসুলের আগমনের ধারা বন্ধ হয়ে যাওয়ার পরে, অকিল্লাতিম মিনাল ইলমি, জ্ঞান এলেম হ্রাস পাওয়ার পরে, ও দলালাতিম মিনান নাসি, মানুষরা গোমরাহ হয়ে যাওয়ার পরে, ওয়াইন কিতাইম মিনাজ জামানি, এবং অনেক সময় পার হয়ে যাওয়ার পরে, অদুনুবিম মিনাস সাআতি, এবং কিয়ামতের নিকটবর্তী সময়, অকুরবিম মিনাল আজালি, এবং মৃত্যু সন্নিকটের হওয়ার পরে, মাই ইউতিইল্লাহা, যে আল্লাহ রাব্বুল আলামিনের অনুগত্য করবে, ও রসুলাহু, এবং রসুলের অনুসরণ করবে, ফাকদ রসাদা, সে সঠিক পথ প্রাপ্ত হবে, অমাইয়া সিহিমা, আর যারা আল্লাহ এবং রসুলের অবাধ্য হবে, ফাকত গওয়া, সে পথভ্রষ্ট হবে, অফারত, সে সীমা লঙ্ঘন করবে, ও দল্লা দলালাম বাইদা, এবং হেদায়েত থেকে অনেক দূর গোমরাহিতে সে নিমজ্জিত হবে। উসিকুম, আমি তোমাদেরকে ওসিয়ত করছি, বিতাকওয়াল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করার ব্যাপারে, ফাইন্নাহু, কেননা, খয়রু, সবচেয়ে উত্তম, মা আওসা বিহি, যার দ্বারা উপদেশ দেয়, আল মুসলিমু, একজন মুসলমান, আল মুসলিমা, অপর মুসলমানকে, আই ইয়াহুদ্দাহু, যে তাকে উৎসাহিত করবে, আলাল আখিরা, আখেরাতের দিনের ওপর, আখেরাত পরকালের ওপর, পরকালের ব্যাপারে উৎসাহিত করবে, ওয়াইয়ামুরাহু, এবং তাকে আদেশ করবে, বিতাকওয়াল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করার ব্যাপারে, ফাহদারু, তোমরা সতর্কতা অবলম্বন করো, মা হাযযারা কুমুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত বিষয়ে সতর্কতা করেছেন, মিন নাফসিহি, নিজে, আল্লাহ নিজে যে সমস্ত বিষয়ে তোমাদেরকে সতর্কতা অবলম্বন করতে বলেছেন, সেই সমস্ত বিষয়ে তোমরা সতর্কতা অবলম্বন করো। ওয়ালা আফদলা মিন যালিকা নাসিহাতুন, ওয়ালা আফদলা, এর চেয়ে উত্তম হইতে পারে না, ওয়ালা আফদলা মিন যালিকা, এর চেয়ে উত্তম হইতে পারে না, নাসিহাতুন, কোনো রকমের উপদেশ, ওয়ালা আফদলা মিন যালিকা যিকর, ওয়ালা আফদলা মিন যালিকা, এবং এর চেয়ে উত্তম হইতে পারে না, যিকর, কোনো রকমের উপদেশ বাণী, ওয়াইন্নাহু তাকওয়া লিমান আমিলা বিহি, আলা ওয়াজালিন ওয়া মাখাফাতিন, ওয়াইন্নাহু তাকওয়া, নিশ্চয় তাকওয়া হলো, লিমান আমিলা বিহি, যে ব্যক্তি তার উপর আমল করে, আলা ওয়াজালিন ওয়া মাখাফাতিন, ভয়ে এবং সতর্কতা অবলম্বন করে, ও আউনু সিদকুন, এবং সঠিক পথ হচ্ছে, আলা মা তাবতাগুনা, যা তোমরা তালাশ করো, মিন আমরিল আখিরা, আখেরাতের ব্যাপারে, আখেরাতের ব্যাপারে তোমরা যে সমস্ত বিষয়ে তালাশ করো, এটাই হচ্ছে সবচেয়ে সঠিক পথ। অমাই ইউসলিহুল্লাযী বাইনাহু ওয়া বাইনাল্লাহ, অমাই ইউসলিহ, যে ব্যক্তি সংশোধন করে নেবে, আল্লাযী বাইনাহু ওয়া বাইনাল্লাহ, যা তার এবং আল্লাহর মাঝে রয়েছে, মিন আমরিস সিররি ওয়াল আলানিয়া,
গোপনীয়তার বিষয় হোক অথবা প্রকাশ্য বিষয় হোক, লা ইয়ামবি বিযালিকা, তার দ্বারা সে ইচ্ছা করে না, ইল্লা ওয়াজহাল্লাহ, কিন্তু শুধু আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি, তার দ্বারা শুধু আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টিই সে কামনা করে। ইয়াকুন লাহু যিকরন ফি আজিলি আমরিহি, তাহলে ইয়াকুন লাহু এটা তার জন্য হবে যিকরন উপদেশ, ফি আজিলি আমরিহি তার ইহকাল জগতে। আজিল শব্দের অর্থ তৎক্ষণাৎ, আমর শব্দের অর্থ বিষয়, এখানে আজিলি আমরি তৎক্ষণাৎ বিষয় বলতে ইহকালীন জিন্দেগির কথা বোঝানো হচ্ছে। অযুখরন এবং তা পাথেও হবে, ফিমা বাদাল মাউত মৃত্যুর পরের জন্য। হিনা ইয়াফতাকিরুল মারউ যখন মানুষ মুখাপেক্ষী হবে, ইলামা কদ্দামা পূর্বে যা কিছু সে প্রেরণ করেছে। ওয়ামা কানা মিন যালিকা সিওয়া, এবং এই সমস্ত জিনিস ছাড়া যা কিছু আছে, ইয়াউদ্দু সে কামনা করবে, ওয়ামা কানা মিন সিওয়া যালিকা যে এই সমস্ত বিষয়ের বহির্ভূত হবে। সেওয়া মানে এর বাহিরে যা কিছু আছে, সে আল্লাহকে ভয় করে না, আমল করে না, তাকওয়া নাই, এই সমস্ত ব্যক্তিরা ইয়াউদ্দু সে চাইবে, লাউ আন্না বাইনাহু ওয়া বাইনা যালিকা যে তার এবং তার আমলের মাঝে যদি হইতো আমাদাম বাইদা অনেক দূর, সে এবং তার আমলের মাঝে যদি বহুত ব্যবধান থাকতো। ইউহাযযিরুকুমুল্লাহু নাফসাহু, আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের সম্পর্কে তোমাদেরকে সতর্ক করছেন। আল্লাহু রাউফুম বিল ইবাদ, আর আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার প্রতি অনেক দয়াশীল। আল্লাযী সাদাকা কাওলাহু ওয়া আনজাযা ওয়াদাহু, আল্লাযী সাদাকা কাওলাহু যে ব্যক্তি তার কথা সত্য রাখবে, যে ব্যক্তি তার কথাকে সত্য প্রমাণিত করবে, ও আনজাযা ওয়াদাহু এবং তার ওয়াদা পালন করবে, লা খালাফা লিযালিকা এর বৈপরীত্য কোনো কাজ করবে না, বিপরীত কোনো কাজ করবে না। ফাইন্নাহু ইয়াকুলু তাআলা, কেননা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা ইউবাদদিলুল কাওলা লাদাইয়া ওয়া মা আনা বিযাল্লামিল লিল আবিদ। মা ইউবাদদিলুল কাওলা লাদাইয়া, যে ব্যক্তি আমার সামনে কথাকে পরিবর্তন করবে না, ওমা আনা বিযাল্লামিল লিল আবিদ আর আমি বান্দার প্রতি জুলুমকারী নই। ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো, ফি আজিলি আমরিকুম তোমাদের ইহকাল জগতে, ও আজিলিহি এবং তোমাদের পরকাল জগতেও, ফি সিররি গোপনে হোক, অল আলানিয়া অথবা প্রকাশ্যে হোক। ফাইন্নাহু মাইয়াত্তাকিল্লাহা কেননা যে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করবে, ইউকাফির আনহু সাইয়্যাতিহি আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহসমূহ ক্ষমা করে দিবেন, ওয়া ইউআযযিম লাহু আজরা এবং তাকে আল্লাহ রাব্বুল আলামিন প্রতিদান দিবেন। ওমাইয়াত্তাকিল্লাহা এবং যে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করবে, ফাকাদ ফাযা ফাওজান আযীমা তাহলে সে মহা কামিয়াবি অর্জন করবে। তো এটাই ছিল খুতবাতুর রাসূল, কুবার মসজিদে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই খুতবাটা প্রদান করেছিলেন। আরেকটু আছে, ওয়াইন্না তাকওয়াল্লাহি নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন ভয়, তুয়াক্কি মাকতাহু তার অসন্তুষ্টির থেকে রক্ষা করেন, অতুয়াক্কি উকুবাতাহু তার শাস্তি থেকে হেফাজত করেন, ওয়াতুয়াক্কি সাখাতাহু তার রাগ থেকেও রক্ষা করে। ওয়াইন্না তাকওয়াল্লাহি নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিনের তাকওয়া, তুবিয়াদ্দুল ওয়াজহা চেহারাকে সাদা করে, শুভ্র করে, অতুরদের রব্বা আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্টি করে, অতারফাউদ দারাজাত এবং তার মর্যাদা বাড়িয়ে দেন। খুযু বিহাযযিকুম তোমাদের অংশ তোমরা নাও, ওয়ালা তুফাররিতু এবং তোমরা সীমা লঙ্ঘন করিও না, ফি জামবিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষেত্রে,
কদ আল্লামাকুমুল্লাহু কিতাবাহু, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে শিক্ষা দিয়েছেন তার কিতাব। ওয়ান্নাহাজালাকুম সাবিলাহু, এবং তোমাদের জন্য নাহাজালাকুম, এবং তোমাদের জন্য সহজ করেছেন সাবিলাহু, তার পথ, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনকে পাওয়ার পথ তোমাদের জন্য সহজ করে দিয়েছেন। লিয়া আলামাল্লাযীনা সাদাকু, যাতে করে তিনি জানতে পারেন কে সত্যবাদী, অলিয়া আলামাল কাযিবিন, এবং কে মিথ্যাবাদী। ফাহসিনু, অতঃপর তোমরা এহসান করো, তোমরা অনুগ্রহ করো, কামা আহসানাল্লাহু ইলাইকুম, যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের প্রতি অনুগ্রহ করেছেন। ও আদু আদাআহু, এবং তার শত্রুদের প্রতি তোমরাও শত্রুতা পোষণ করো। ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদিহি, এবং তোমরা সত্যের পথে জিহাদ করো। হুয়াজতাবাকুম, তিনি তোমাদেরকে নির্বাচন করেছেন। ওয়াসাম্মাকুমুল মুসলিমিন, এবং তোমাদেরকে মুসলমান নামকরণ করেছেন। লিয়াহলাকা মান হালাকা আন বাইয়িনাতিন, যাতে করে যে ধ্বংস হবে সে যাতে সুস্পষ্ট প্রমাণের ভিত্তিতেই ধ্বংস হয়। ওয়াইয়াহিয়া, এবং বেঁচে থাকে মান হাইয়া, যে বেঁচে থাকবে আন বাইয়িনাতিন, সুস্পষ্ট প্রমাণের ভিত্তিতে। যে গোমরা হবে, হালাক হবে, ধ্বংস হবে, সেই সুস্পষ্ট প্রমাণের সাথেই ধ্বংস হবে। আর যে ব্যক্তি বেঁচে থাকবে সেও সুস্পষ্ট প্রমাণের সাথে বেঁচে থাকবে। ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন ছাড়ার কোনো শক্তি নাই। ফাকসিরু যিকরাল্লাহ, বেশি বেশি আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করো। ওয়া আলামু, এবং তোমরা জেনে রাখো, লিমা বাদাল মাউতি, মৃত্যুর পরের কথা। ফাইন্নাহু মান আসলাহা মা বাইনাহু ওয়া বাইনাল্লাহ, কারণ যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিন এবং তার মাঝে সমস্ত কিছু সংশোধন করে নেবে, ইয়াকফিহি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য যথেষ্ট হয়ে যাবেন। ওয়ামা বাইনাহু ওয়া বাইনান নাস, আর যে ওয়ামা বাইনাহু ওয়া বাইনান নাস, যা তার এবং মানুষের মধ্যে সংঘটিত হবে। আল্লাহ, যে ব্যক্তি আল্লাহ এবং তার মাঝে সমস্ত কিছু সংশোধন করে নেবেন, তো আল্লাহ রাব্বুল আলামিন যথেষ্ট হয়ে যাবেন তার এবং মানুষের সব কিছু সংশোধন করে নিতে। এটাই বলছে আর কি। যালিকা, ইহা এই জন্যই যে বিআন্নাল্লাহ, কারণ আল্লাহ রাব্বুল আলামিন ইয়াকদি আলান নাসি, মানুষের ওপর হুকুম আরোপ করেন, বিধান প্রয়োগ করেন। ওয়ালা ইয়াকদুনা আলাইহি, এবং মানুষরা আল্লাহ রাব্বুল আলামিনের ওপর কোনো বিধান প্রয়োগ করতে পারে না। ওয়ায়ামলিকু মিনান নাস, তিনি মানুষের ওপর ক্ষমতাবান। ওয়ালা ইয়ামলিকুনা মিনহু, কিন্তু মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের ওপর কোনো ক্ষমতা রাখে না। আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়। ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ হিল আলিয়্যিল আযীম, মহান আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কারো কোনো শক্তি নাই। সাদাকাল্লাহুল আযীম। খুতবাতুর রাসূল শেষ হলো। তো ইনশাল্লাহ আগামীতে এই পদ্মাংশ মাদ্রাসাতুল বানাত লি হাফেজ ইব্রাহিম, এই পদ্মাংশ খুবই চমৎকার। এটা থেকে আমি তর্জমা করে ব্যাখ্যা সহ তর্জমা করে দেব ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।